আসসালামু আলাইকুম। বিবিডি নিউজ লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। হাসিনা, রেহানা, জয় ও পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা। যাত্রাবাড়ী টোল প্লাজার হত্যাকাণ্ডে রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার ফলের দোকানি ফরিদ শেখকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে দায়ের করেন নিহত ফরিদ শেখের বাবা সুলতান মিয়া। ভিডিওটিতে আমরা এই মামলার বিস্তারিত এবং এর পেছনের ঘটনা বিশ্লেষণ করব। আজকের শিরোনাম, যাত্রাবাড়ী ফলের দোকানি ফরিদ শেখকে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি বিষয়বস্তু, মামলাটি দায়ের করেছেন নিহত ফরিদ শেখের বাবা সুলতান মিয়া। অভিযোগে উল্লেখ করেছেন যে শেখ হাসিনার নির্দেশে পুলিশ বাহিনী এই হত্যাকাণ্ড ঘটায়। ফরিদ শেখের মৃত্যুর ঘটনায় এবং মামলার বিবরণে আমরা বিশ্লেষণ করব। অভিযোগ অনুযায়ী গত ৪ জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় ফরিদ শেখ পুলিশের গুলিতে গুরুতর আহত হন। ৬ আগস্ট মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যান্য অভিযুক্তরা হলেন কাউয়া কাদের মানে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জুনায়েদ আহমেদ পলুক, মহিবুল হাসান চৌধুরী, নওফেল, আরও অনেক নেতা কর্মীদের আসামি করা হয়েছে। তদন্ত ও আদালতের নির্দেশ, আদালতে পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আগামী ১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলা ও তদন্তের ভবিষ্যৎ প্রক্রিয়া কি হতে পারে এবং এর প্রভাব কি হবে সে বিষয়ে আমরা অবশ্যই নজর রাখব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটের জন্য সাথে থাকুন।